হাই গাইস, আপনাদের আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে মুগ ডাল দিয়ে আর এখানে আমি মুগ ডালটা আমি সুন্দর করে চুলার মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এখানে আমি কিন্তু 1 কাপেরও বেশি হইব মুগ ডাল দিছি। তো মুগ ডালটা আমি একটু চুলার আঁচটা কমায় কমায় এখানে বাজ্যা নিমু। তো বাজ্যা তারপরে মুগ ডালটা করবো। আর আমি আজকে খাসির মাংস দিয়ে মুগ ডালের রেসিপি রান্না করবো। তো দেখুন এখানে আমি মুগ ডালটা সুন্দর করে যখন একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে যাবো তারপরে কিন্তু আমি একটা পাতিলে রাইখা এটা ভিজাই দেবো। তো দেখুন এদিকে মুগ ডালটা যখন সুন্দর করে হালকা লাল হয়ে আছে, তারপরে এই ফ্রাই প্যানের ভিতরে আমি 1 কাপের বেশি একটু তেল দিছি। আর ওলেগা আমি 1-1.5 কাপের মতন একটু পেঁয়াজ দিছি, মানে 1 কাপের মতন পেঁয়াজ দিছি। দিয়ে কিন্তু আমি সুন্দর করে এখন এই তেলের মধ্যে হালকা লাল লাল করে পেঁয়াজটা বাটবো। আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম আর জিরা বাটা। তো সব কিছু একসাথে আমি বাইটটা নিছি। বাইটটা এখানে আমি দেখুন গরম মশলা ফাঁকি দিলাম আমি 2 চামচ বইরা, আর লাল মরিচ দিয়ে দিলাম 2 চামচ বইরা। একটু জাল জাল করে রান্না করবো। আর হলুদ দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে কিন্তু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম আমি এখানে বইরা বইরা 1.5 চামচ, দিয়ে পানি দিয়া স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে এখন আমি ভালো করে এই পানি দিয়ে মশলাটা এত ভালো করে কষামো যাতে সুন্দর করে তেল তেল উঠতে যায় মশলার থেকে। আর এখানে আমি দেখুন খাসির মাংসটা সুন্দর করে ধুইয়া তারপরে আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খাসির মাংসটা ভালো করে আমি এখন রান্না করবো, কষামো। তো এই মাংসতে যে পানিটি উঠবো ওই পানিটি আমি সব কষায়া শুকাইয়া নেব। তো পানিটা যতক্ষণ ভালো করে না কষানো হয় ততক্ষণ কষামো। আমি এই কষানোর পরে আরও পরে একটু পানি দিব এখানে। তো দেখুন ভালো করে যখন এই সুন্দর করে এটা কষানো হয়ে যাব, তারপরে কিন্তু আমি মুগ ডালটা এখন হেডের ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু মাঝখানটা আরও 1 কাপের মতন হইব, 1-1.5 কাপের মতন হইব পানি দিছিলাম যাতে মাংসটা ভালো করে গলে যায়, এই জন্য দিয়ে কিন্তু ভালো মতন উড়ায় ফুড়ায় লাড়া দিলাম। আর এখন দেখুন মাংসটা যখন সুন্দর করে শুকিয়ে গেছে তখন আমি মুগ ডালটা এখানে ডালটা দিব। তো একটা বাটিতে সুন্দর করে মুগ ডালটা ভিজিয়ে রাখছিলাম, ধুইয়া এখানে ডালটা দিলাম। দিয়ে এখন ভালো করে এই মুগ ডালটা দিয়েও কিন্তু আমি সুন্দর করে কষাইয়া তারপরে এখানে রান্না করবো। তো একটু ডাইক্কা আমি মুগ ডালটা রান্না করবো। রান্না করে এখন আবার যখন সুন্দর মতন কষানো হয়ে গেছে, তেল তেল উঠে গেছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি এখানে গরম পানিটা ব্যবহার করলাম। গরম পানি দিয়ে ভালো করে লাড়া দিয়া তারপরে ডাইক্কা মাংসটা রান্না করবো। রান্না করে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার এই মুগ ডাল দিয়ে খাসির মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলে মুগ ডাল রান্না করে খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো আমার রেসিপি।